বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আল রাসূলিল্লাহিল কারীম। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে প্রতিটা দিন, প্রতিটা রাত আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। আজ আমরা আলোচনা করব রমজানের 20তম দিনের গুরুত্ব, ঘটনা ও শিক্ষা নিয়ে। রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর শেষ 10 দিন নাজাত। 20তম রমজান হচ্ছে সেই সময় যখন আমরা শেষ দশকে প্রবেশ করি। এই সময় মুসলমানদের জীবনে বিশেষ ইবাদত শুরু হয়, কারণ এই দশকের মধ্যে আছে লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও উত্তম রাত। আজকের আলোচনা হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। 20 রমজানের গুরুত্ব, নবী রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আমল, মক্কা বিজয়ের ঘটনা, সাহাবীদের জীবন থেকে শিক্ষা, শেষ দশকের ইবাদত, আমাদের জীবনের করণীয়। তাই পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় ভাই ও বোনেরা, 20তম রমজান এটি গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় থেকে শুরু হয় রমজানের শেষ দশক। নবী সাল্লাল্লাহু সাল্লাম শেষ দশকের ইবাদত অনেক বেশি করতেন। হাদিসে এসেছে, যখন শেষ দশক আসত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমর শক্ত করে বাঁধতেন, রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী। এর অর্থ কি? এর অর্থ হলো, শেষ দশক হলো বিশেষ ইবাদতের সময়। এই সময় মুসলমানরা নামাজ বেশি পড়ে, কোরআন বেশি পড়ে, ইস্তেগফার করে, দোয়া করে এবং আল্লাহর কাছে কান্না করে, কারণ এই সময়ের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটি রাত যার মর্যাদা ও ফজিলত এত বেশি যে আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। ভাই ও বোনেরা, হাজার মাস মানি প্রায় 83 বছরের ইবাদত। অর্থাৎ এক রাত যদি কেউ ইবাদতে কাটায়, তাহলে সে যেন 83 বছরের ইবাদতের সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। বাবুন, আল্লাহ আমাদের জন্য কত বড় রহমত রেখে দিয়েছে। লাইলাতুল কদর সাধারণত রমজানের শেষ 10 রাতের বেজর রাতগুলোতে হয়ে থাকে, যেমন 21, 23, 25, 27 অথবা 29 রমজান। এই রাতে কি হয়? এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন। জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা আল্লাহর হুকুমে নেমে আসেন বান্দাদের জন্য দোয়া করতেন। এই রাত এত শক্তিমান যে আল্লাহ বলেন, এই রাত শক্তি যা ফজর হওয়া পর্যন্ত স্থায়ী থাকে। প্রিয় ভাই বোনেরা, এই রাতে আমাদের কি করা উচিত? এই রাতে বেশি বেশি নামাজ পড়ুন, কুরআন তেলাওয়াত করুন, তওবা ও ইস্তেগফার করা, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা। বিশেষ করে একটি দোয়া বেশি বেশি পড়তে বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আপনাদের সুবিধার্থে আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। বন্ধুরা, হয়তো আমরা অনেক গুনাহ করেছি, হয়তো অনেক ভুল করেছি, কিন্তু এই লাইলাতুল কদরের রাত আমাদের জন্য ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। তাই আসুন এই রাতগুলোকে আমরা অবহেলা না করি, মোবাইল, ঘুম বা অলসতায় সময় নষ্ট না করি, আল্লাহর দিকে ফিরে আসি। হয়তো এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় অংশ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার কথা আলোচনা করব। সেই ঘটনাটি হলো মক্কার বিজয়। এই ঘটনাটি ঘটেছিল ইসলামের 8ম হিজরিতে রমজান মাসে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 10,000 সাহাবীকে নিয়ে মক্কা দিয়ে রওনা হন। এই বিজয় শুধু একটি শহর জয়ের ঘটনা ছিল না, বরং এটি ছিল সত্যের বিজয়, ক্ষমার বিজয় এবং ইসলামের মহান
আদর্শে এক উজ্জ্বল দৃষ্টান্ত। মক্কা বিজয়ের পেছনের কারণ। প্রিয় দর্শক, মক্কা বিজয়ের পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। 6 হিজরিতে মুসলমানদের সাথে মক্কার কুরাইশদের একটি চুক্তি হয়েছিল, যাকে বলা হয় হুদাইবিয়ান সন্ধি। এই চুক্তির মাধ্যমে মুসলমান ও কুরাইশদের মধ্যে যুদ্ধ বন্ধ থাকার কথা ছিল, কিন্তু কিছুদিন পর কুরাইশদের চিত্রগোত্র এই চুক্তি ভঙ্গ করে মুসলমানদের চিত্রগোত্রের উপর আক্রমণ চালায়। এতে চুক্তি ভঙ্গ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দেন মক্কার দিকে অগ্রসর হওয়ার। মদিনা থেকে যাত্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গোপনীয়তার সাথে মদিনা থেকে যাত্রা শুরু করেন। তখন প্রায় 10,000 বাহিনী তার সাথে ছিলেন। এটি ছিল মুসলমানদের সবচেয়ে বড় বাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যেন যুদ্ধ না হয় এবং শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় হয়। সাহাবীরা আল্লাহর উপর ভরসা রেখে ধীরে ধীরে মক্কার দিকে অগ্রসর করতে থাকেন। আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ। যখন মুসলমানদের বিশাল বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছয়, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারব পরিস্থিতি বুঝতে পারেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন, যে ব্যক্তি আবু সুয়াইবার ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ, যে ব্যক্তি নিজের ঘরে থাকবে সেও নিরাপদ, এবং যে ব্যক্তি কাবা ঘরে আশ্রয় নেবে সেও নিরাপদ। শান্তিপূর্ণভাবে মক্কা প্রবেশ। 10,000 সাহাবী চারদিক থেকে মক্কা প্রবেশ করেন। প্রায় কোনো যুদ্ধই হয়নি। খুব সামান্য সংঘর্ষ ছাড়াই পুরো শহর শান্তিপূর্ণভাবে মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। এটি ছিল ইসলামের অত্যন্ত শান্তিপূর্ণ বিজয়। কাবা শরীফ থেকে মূর্তি অপসারণ। মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যান কাবা শরীফে। তখন কাবার ভেতরে ও চারপাশে প্রায় 360টি মূর্তি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লাঠি দিয়ে মূর্তিগুলোকে ভেঙে দিতে দিতে কুরআনের আয়াত তিলাওয়াত করেছিলেন। সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে। এর মাধ্যমে কাবাঘর আবার তাওহীদের ঘর হিসাবে প্রতিষ্ঠিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার দৃষ্টিতে মক্কার মানুষদের একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন। তারা তাকে অনেক অপমান করেছেন, নির্যাতন করেছেন, এমনকি মক্কা থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু যখন তিনি বিজয় হয়ে মক্কা প্রবেশ করলেন, তখন প্রতিশোধ নেননি, বরং তিনি বললেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরাই সবাই মুক্তি। এটি ছিল ইসলামের ইতিহাসের ক্ষমা ও দয়ার এক অসাধারণ উদাহরণ। মক্কা বিজয় আমাদের একটি বড় শিক্ষা দেয়। ক্ষমা করার মহান মানুষের গুণ। শক্তি থাকলেও প্রতিশোধ না নেওয়া প্রকৃত মহত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে ধৈর্য ধরায় এবং ক্ষমার মাধ্যমে একটি জাতিকে বদলে দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী করার তৌফিক দান করুক। তৃতীয় অংশ। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন কিছু মানুষের ইবাদতের কথা আলোচনা করব যাদের জীবন ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সঙ্গী সাহাবায়ে কেরাম। সাহাবীরা শুধু ইসলামের ইতিহাসের অংশ নন, বরং তারা আমাদের জন্য জীবন্ত আদর্শ। তারা কিভাবে নামাজ পড়তেন, কিভাবে কুরআন পড়তেন, কিভাবে রাতে কাঁদতেন, এসব শুনলে আমাদের ঈমান শক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা সাহাবীদের তোমাদের জন্য নক্ষত্রের মতো, তোমরা যাকেই অনুসরণ করো সঠিক পথে পাবে। তাই আজ থেকে আমরা জানব সাহাবীদের ইবাদত কেমন ছিল। 1. নামাজের প্রতি সাহাবীদের ভালোবাসা। প্রিয় দর্শক, সাহাবীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ছিল নামাজ। তারা নামাজকে শুধু একটি দায়িত্ব মনে করতেন না, বরং এটাকে মনে করতেন আল্লাহর সাথে সাক্ষাৎকারের মুহূর্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের সময় হতো, তার শরীর কাঁপতে শুরু করত। কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন, এটা সেই আমানত যা আকাশ পৃথিবী নিতে ভয় পেয়েছিল, আর মানুষ তা গ্রহণ করেছে। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার সময় বলতেন, চলুন নামাজের মাধ্যমে আমরা শান্তি লাভ করি। সাহাবীরা কখনো নামাজ কাজা করতেন না। যুদ্ধের ময়দানেও তারা নামাজ পড়তেন। একবারের যুদ্ধের সময় সাহাবীরা পালা করে পাহারা দিচ্ছিলেন। একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছিলেন। সেই সময় শত্রুর তীর এসে তার শরীরে লাগে, তবুও তিনি নামাজ ছেড়ে দেননি।
ভাবুন, আমাদের সামান্য মোবাইল নোটিফিকেশন আসলেই আমাদের মন নষ্ট হয়ে যায়, কিন্তু সাহাবীরা নামাজে এমনভাবে ডুবে যেতেন যে পৃথিবীর সব কিছুই ভুলে যেতেন। কুরআনের সাথে সাহাবীদের সম্পর্ক। প্রিয় ভাই বোনেরা, সাহাবীদের আরেকটি বড় বৈশিষ্ট্য ছিল কুরআনের সাথে গভীর সম্পর্ক। তারা শুধু কোরআন পড়তেন না, বরং কোরআন অনুযায়ী জীবন গড়তেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়, তিনি অনেক সময় এক রাতেই পুরো কোরআন তিলাওয়াত করতেন। হযরত আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার কোরআন তেলাওয়াত শুনতে চাইতেন। সাহাবীরা যখন কোরআনের আয়াত শুনতেন তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরত। কোরআনে বলা হয়েছে, যখন তারা কোরআন শুনে তখন তারা কান্না করতেন, করতে করতে সিজদায় লুটিয়ে পড়তেন, কারণ তারা বুঝতেন এটা আল্লাহর কথা। আজ আমরা অনেক সময় কোরআন পড়ি কিন্তু তার অর্থ বুঝতে চেষ্টা করি না, কিন্তু সাহাবারা একটি আয়াত শুনলেই সেটাকে জীবনের বাস্তবতায় করতেন। রাতের ইবাদত। প্রিয় দর্শক, সাহাবীদের জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল রাতের ইবাদত। যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকতেন তখন তারা দাঁড়িয়ে থাকতেন আল্লাহর সামনে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেন, পড়তে পড়তে কাঁদতেন যে তার কণ্ঠ ভারী হয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার মানুষের ঘরে ঘরে গিয়ে দেখতেন কেউ কষ্ট আছে কিনা, তারপর নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। অনেক সাহাবীরা রাতভর নামাজ পড়তেন, তাদের পা ফুলে যেত, তবুও তারা বলতেন আল্লাহর সামনে দাঁড়ানোর এই সুযোগটা আমরা চাইতে চাই। তবুও তারা বলতেন আল্লাহর সামনে দাঁড়ানোর এই সুযোগটা আমরা হারাতে চাই না। একবার ভাবুন, আমাদের রাত কাটে মোবাইলে ফেসবুক ইউটিউব দেখে, কিন্তু সাহাবীদের রাত কাটতো কুরআন আর নামাজের সাথে। সাহাবীরা দোয়ার সময় খুব বেশি কাঁদতেন, কারণ তারা আল্লাহকে ভয় করতেন এবং আল্লাহকে ভালোবাসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কাঁদতেন যে মানুষ তাকে কান্নাকারী বলতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর চোখের নিচে কান্নার দাগ ছিল। তারা বলতেন, যদি আমরা জানতাম আল্লাহ আমাদের ক্ষমা করবেন কিনা তাহলে আমাদের হৃদয় শান্ত হতো। তাদের ভয় ছিল আল্লাহ আমাদের আমল কবুল করবেন তো। আজ আমরা গুনাহ করি, তবুও খুব কম অনুতপ্ত হই। কিন্তু সাহাবীরা ছোট ভুলের জন্য কাঁদতেন। দান সদকা। সাহাবীদের আরেকটি বড় ইবাদত ছিল দান সদকা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পুরো একটি কূপ কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সমস্ত সম্পত্তি আল্লাহর পথে দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন, আমি আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। এই ছিলেন সাহাবীদের ঈমান। সাহাবীদের ইবাদতের গল্প শুধু শোনার জন্য নয়, বরং অনুসরণ করার জন্য। আমরা যদি তাদের মতো হতে চাই তাহলে কিছু কাজ শুরু করতে পারি। সবসময় নামাজ পড়া, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, রাতের কিছু সময় তাহাজ্জুদ পড়া, বেশি বেশি দোয়া করা, দান সদকা করা। আল্লাহ যেন আমাদের সবাইকে সাহাবীদের মতো ঈমান ও ইবাদতের জীবন দান করেন, আমিন। এখন আমাদের করণীয়। প্রিয় ভাই বোনেরা, 20 রমজান আমাদের জন্য একটি সতর্কবার্তার সময়, কারণ রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা নিজের কাছে কয়েকটি প্রশ্ন করি। আমরা কি রোজা ঠিকঠাকভাবে রেখেছি? আমি কি নামাজ ঠিকঠাকভাবে পড়েছি? আমি কি কোরআন পড়েছি? আমি কি গীবত থেকে বেঁচেছি? যদি ভুল হয়ে থাকে আজই তওবা করি, আল্লাহর দরজা এখনো খোলা। প্রিয় দর্শক, রমজানের শেষ দশককে অবহেলা করবেন না। এই সময় নামাজ পড়ুন, কোরআন পড়ুন, ইস্তেগফার করুন, দোয়া করুন। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত পাওয়ার তৌফিক দান করুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করুন, সাথে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।